আসসালামু আলাইকুম সকলকে। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। গ্রামে কিছু কচিকাঁচা ধরেছে আমার পাশ। তারা আগ্রহ নিয়ে বলছে আমাকে, চলো ধরতে যাই আজকে মাছ। মাছ ধরতে যাচ্ছিলাম আমরা, সংখ্যায় ছিলাম 4। অন্যমনস্ক হাঁটতে হাঁটতে খেলাম এক আছাড়। তারা আমাকে পড়তে দেখে করছিল হাসাহাসি। পানিতে পড়ে গিয়ে কাদামাটিতে হয়েছে মাখামাখি। সেই কাদায় ধুয়ে নিলাম অল্প কিছু পানি দিয়ে। মাছ ধরতে যাওয়ার আগে ভিজে গেলাম পানিতে পড়ে গিয়ে। অবশেষে পৌঁছে গেলাম আমরা বাওরের কিনারায়। এখান থেকে মাছ ধরবো আমরা মিলেমিশে সবাই। মাছ ধরার আগে পানিতে লাফালাম। পানি ছিল সাদা, পানির নিচে কোনো শক্ত মাটি ছিল না, ছিল শুধু কাদা। কিনারায় আসবো বলে কাটছিলাম একটু সাঁতার। শৈশবের মতো সেই উল্লাস হয় না এখন আর। বাওরের পানিতে ভর্তি ছিল আমাদের মাছ ধরার হাড়ি। মাছ ধরার জন্য আমরা হচ্ছিলাম সবাই তৈরি। মাছ ধরা শুরু করলাম আমরা বিসমিল্লাহ বলে। সঠিকভাবে হাঁটতে পারছিলাম না, কারণ প্রচুর কাদামাটি ছিল তলে। জাল টানতে টানতে বুঝতে পারছিলাম হয়তো জাল ছিল ফাঁকা। জাল তোলার পরে পেলাম কিছু চিংড়ি মাছের দেখা। মাছ ধরার চেষ্টা চালাচ্ছিলাম আমরা একে একে একে। খুশি আমাদের লাগছিল তখন হাড়িতে আমাদের ধরা মাছ দেখে। এবারে চেষ্টা পেয়েছিলাম বাইন মাছ। গিয়েছিলাম আপনাদের দেখাতে। মাছের লাফালাফি সামলাতে না পেরে ছেড়ে দিলাম পানিতে। গ্রামের প্রকৃতি অপরূপ সৌন্দর্য সৃষ্টি। এবারে চেষ্টায় চিংড়িতে ভরে গেল হাতের মুষ্টি। মাছ ধরতে এসেছি, সময় হয়েছে অনেকক্ষণ। যা মাছ ধরেছি 3 জনের হবে না, তাই নেবে শুধু একজন। মাছগুলোকে উপরে রেখে আবার নেমে গেলাম পানিতে। বাচ্চাদের সাথে খেলে চাইছিলাম শৈশবে ফিরে যেতে। পানির নিচে ডুব দিয়ে দেখছিলাম কতক্ষণ পারি থাকতে। 45 সেকেন্ড ছিলাম। চর্চা থাকলে হয়তো আরেকটু পারতাম থাকতে। বাচ্চারা দেখাচ্ছিল তাদের প্রতিভা। মাথা ছিল নিচে, পা ছিল উপরে। কাঁধের উপর উঠে লাফ মারায় সামলাতে না পেরে পানিতে গেলাম পরে। অনেকদিন পর বাওরে এসে মন হয়েছে সতেজ। আজকের জন্য এতটুকুই। সবাইকে জানাই আল্লাহ হাফেজ।